মমতার দেখানো পথেই নীতীশের 10,000-এর খেল, তাতেই বাজিমাত বিহারে। বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের পরেই একটা সম্ভাবনার কথা ঘোরাফেরা করছিল, তা হলো রেকর্ড ভোটদান এবং মহিলার বিপুল পরিমাণে অংশগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটের পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে যায়। দেখা যায় স্বাধীনতার পর বিহারে সবচেয়ে বেশি হারে ভোটদান হয়েছে, কিন্তু তার চেয়েও বড় হলো বিহারের মহিলাদের ভোটদানের হার। এক লাফে 12% বেড়েছে। এমনিতেই বিহারে গত কয়েকটি ভোট দেখা গিয়েছে মহিলাদের ভোটদানের হার পুরুষের চেয়ে অনেক বেশি। এবার দেখা গেল পুরুষদের তুলনায় 9% বেশি ভোট দিয়েছে ভোটাররা। বিহারে ভোটের ফলাফল তখনও দেওয়ালে লেখা হয়নি। বাজিমাত করে দিয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। ভোটের আগে রাজ্যের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকার অনুদান। মহিলাদের ক্ষমতায়নের জন্য এইভাবে সরাসরি নগদ দেওয়ার পরিকল্পনা প্রথমে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 ভোটের ইশতেহারে লক্ষ্মীর ভাণ্ডার যোজনা ঘোষণা করেছিলেন। তারপরে ভোটে জিতে 4 মাসের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে দেন। 2024 সালে লোকসভা ভোটের আগে সেই খাতে ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রকল্পের সুবাদে গোটা বাংলার মহিলাদের মধ্যে শুধু 2 কোটির বেশি উপভোক্তা তৈরি করে নেন তিনি। জনমত ভিত্তিতে মজবুত করে ফেলেন। তাৎপর্যপূর্ণ হলো এইভাবে সরাসরি টাকা দেওয়ার প্রকল্প এক সময়ে রেবড়ি বলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ ঠেলায় পড়ে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করতে হয়, তা ওড়িশা হোক বা মহারাষ্ট্র। আর এবার বিহারের ভোটের ঠিক মুখেই প্রথম দফায় রাজ্যে 70 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানোর শুভ উদ্বোধন করেন সেই নরেন্দ্র মোদী সরকার। বিহারের এনডিএর কাছে 43% ভোট এখনও পর্যন্ত, যা ইঙ্গিত তাতে বিহারের এনডিএর ভোট শতাংশ প্রায় 50% ছুঁয়েছে, অর্থাৎ 5% সুইং দেখা যাচ্ছে এনডিএর অনুকূলে। তামাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতীশের ঘোষণা করা ওই প্রকল্প গেম চেঞ্জার হয়ে উঠেছে। বিহারের মহিলাদের মধ্যে নীতীশ কুমারের গ্রহণযোগ্যতাকে অনেক আগের থেকেই ছিল। 2005 সালে নীতীশ কুমার যখন প্রথমবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচন জয়লাভ করেন এবং তখনই স্কুল পড়ুয়া মহিলাদের সাইকেল দিয়েছিলেন। তখন তার অনেকেই গৃহবধূ। এই ভোটের আগে তারা ব্যাংক অ্যাকাউন্টে 10,000 করে টাকা পেয়েছেন। তাছাড়া বিহারের মদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের চাকরির মতো বাধ্যতামূলক মহিলাদের সংরক্ষণ। পঞ্চায়েতে 50% আসনই সংরক্ষণ মহিলাদের জন্য। এইভাবেই এই ধারা মজবুত করে দেন মহিলা ভোটারদেরকে। তবে বিজেপি নেতাদের মতে শুধু মহিলা ভোট নয়, বিহারে এবার হিন্দু ভোটেও তীব্র মেরুকরণ ঘটেছে। তার ফলে লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংকে ধস নামিয়ে বিজেপির প্রচুর যাদব ভোট পেয়েছে। সেই সঙ্গে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং অতি পিছড়ারাও এনডিএকে ভোট দিয়েছে। সেই সব সমষ্টিগত কারণেই বিহারের সুইচ করলেও এনডিএ এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গে কি একই নীতি অনুসরণ করে পশ্চিমবঙ্গের বুকেও এই এনডিএ সরকার আবার নতুন করে জয়লাভ করতে পারে। বঙ্গ, অঙ্গ, ভঙ্গ, কলিঙ্গ সব জায়গাতেই কি বিজেপির নতুন সরকার আমরা দেখতে পাবো? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।